বাড়ি আসবো করতে, করতে মানে অনেকটা দিন চলে যায়। আবার কাজ শেষ করে তখন বাড়িতে চলে আসি। আর বাড়ি আসার পথে অনেক ওয়েদার দেখেছি, কিন্তু বৃষ্টির সময় এই যে মেঘলা আকাশের মেঘলা ওয়েদার, সত্যি অসাধারণ একটা ওয়েদার। বাড়িতেও পৌঁছে গেছি। তো বাড়ি আসার পরে আমার একটা জিনিস সত্যি খুব ভালো লাগছে দেখে, যে আমাদের বাগানটা কি সুন্দর আমার বাবা দাদার পরিশ্রমের ফলে সবুজ হয়ে আছে। সবজি গাছ কত সুন্দর দেখাচ্ছে বাগানটা। আরও ভরে উঠবে যখন সমস্ত গাছগাছালিগুলো বড় হয়ে যাবে, সবজি বাগানে ভরে যাবে পুরো। এখানে দেখতে পাচ্ছ কুমড়োর মাচান করেছে, আবার দেখতে পাচ্ছি 2 ধরনের বেগুন গাছও আছে, কচু শাক আছে। সব কিছুই এখানে আছে দেখছি আমি। আগের মাসে যখন এসেছিলাম তখন এত কিছু দেখিনি। ওল গাছটাও খুব সুন্দর বড় হয়েছে। এই পুকুরটা ছোট্ট একটা পুকুর, এখানে খুব একটা মাছ নেই, অল্প কিছু মাছ আছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ বড় পুকুর, এটা আমাদের এটাতে সবথেকে বেশি মাছ চাষ করা হয়। কুমড়োর মাচান আবার এখানেও একটা আছে দেখছি। সত্যি বলতে না, আমি যখন আগে বাড়িতে থাকতাম তখন হয়তো এতটা সবজি লাগানোর পেছনে আমি এত পরিশ্রম হয়তো করতাম না। তখন এত গাছগাছালি কখনো লাগাতে দেখতাম না। এখন দেখছি বাবা দাদার পরিশ্রমের ফলে এত সুন্দর বাগান তৈরি হচ্ছে। বৃষ্টিও হচ্ছে এত, কিন্তু পুকুরের জল এখনো ভর্তি হয়নি। ওই যে বাইরের পুকুরটা দেখা যাচ্ছে ওটাতেও জল নেই, ভিতরের এই পুকুরটাতেও জল নেই, ছোট পুকুরটা যেটা দেখালাম সেটাতেও জল নেই। জল হতে হয়তো লেট হচ্ছে, বৃষ্টি তো খুব একটা হচ্ছে না। এখন আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষাকাল আসলেই তো ঝিরঝির করে বৃষ্টি হবে। আমি আসার পথে দেখছিলাম সাইডের মাঠে মানে ট্র্যাক্টর চলছে, চাষের জন্য পাতা ফেলা হবে। ধান চাষের যে পাতা ফেলা হয় বীজ, সেটা তৈরি করা হবে। তো তোমরা কি বলবো, দেখতেই পাচ্ছ। মানে আমার কাছে না এতদিন পর পর যখন বাড়ি আসি তখন একটা নূতন একটা অনুভূতি আমার কাছে মনে হয়, যে না সত্যি খুব সুন্দর একটা পরিবেশ, বাগান বাড়ি গাছগাছালি। যে কলকাতা শহরের 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে না এখন না আর ভালো লাগে না। কিন্তু থাকতে হবে, উপায় নেই, এটাই আমার জীবন।